ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম.কে রানা। রানা, পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি কি? প্রতিদিন গড়ে কতজন করে আক্রান্ত হচ্ছেন সেখানে? হ্যাঁ বুশরা, আপনাকে জানিয়ে রাখি আসলে পটুয়াখালীতে প্রতিনিয়ত হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালীতে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু গেল 24 ঘন্টায় 6 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে কিন্তু জেলায় বর্তমানে 16 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে হামের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু গত 24 ঘন্টায় 35 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, যার ফলে বর্তমানে 220 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোনোভাবেই যেন কমছে না হামের আক্রান্ত রোগীর সংখ্যা, অন্যদিকে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কথা বলেছিলাম এখানকার যারা রোগী এবং তাদের স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বারবার বলছিলেন যে আসলে পটুয়াখালী পৌর শহরে যে ড্রেনেজ অপরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে, ফলে কিন্তু বৃষ্টির পানি প্রতিনিয়ত জমে থেকে সেখানে কিন্তু এডিস মশা তাদের লার্ভা বিস্তার করে সেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এমনটাই কিন্তু বলছিলেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। রোগী ও তাদের স্বজনরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেটির সম্মুখে। আপনি দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির পানি জমে কিন্তু হাসপাতালের যে প্রবেশ পথ রয়েছে সেটি কিন্তু আসলে যে রোগীরা যে আসা যাওয়া করে রোগী নিয়ে আসবেন সেটি কিন্তু কোনো অবস্থা নেই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির পানি জমে কিছুক্ষণ আগেও প্রায় হাঁটু সমান পানি ছিল এই সড়কেই। হয়তো কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি কমে আসায় কিন্তু আসলে সেই পানি কিছুটা কমে আসছে। পরবর্তীতে রোগীরা সাধারণত বলছেন যে আসলে হাসপাতালের আশেপাশেই যদি পানি জমে থাকে সেক্ষেত্রে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। বুশরা। রানা, আপনাকে ধন্যবাদ।